नीले नीले आँखें मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ, चेहरा में ले जाऊँ कहाँ, हुस्न को छुपाऊँ कहाँ, रोमियो हाथ आगे पीछे दौड़े, सेक्सी मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी, सेक्सी मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी बोले, नीले नीले आँखें मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ, चेहरा में ले जाऊँ कहाँ, हुस्न को छुपाऊँ कहाँ, रोमियो हाथ आगे पीछे दौड़े, सेक्सी मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी बोले, सेक्सी मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी। ভালোবাসা ভালো বটে, সীমা থাকা চাই, অধিক বাসিলে ভালো চলতে যাবে ভাই। ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটেছে। দেখো না, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি, আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। এখন আমি কি করব? না পারছি কাউকে বলতে, না পারছি নিজের মনকে বোঝাতে, তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব এনে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মরবো চাইবে না, কেরোসিনে পুড়ে মরবো চাইবে না। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব এনে বলে ভালো লাগে না, বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব এনে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মরবো চাইবে না, কেরোসিনে পুড়ে মরবো চাইবে না, কেরোসিনে পুড়ে মরবো। আমার ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে, আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে, আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা, কিন্তু আমার নাম হয়ে গেছে আই এম দিশিরে। দিশিরে নামটা কেন হলো দাদা বলি। 30 বছর বয়স আমার, আজ 3 বছর ধরে দেখাশুনো হচ্ছে, কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছে না। এদিকে বাড়ির সমস্ত লোক, মাসি পিসি দাদা দিদি সবাই বলছে, আরে সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে, তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না? আচ্ছা দাদা বলো দিনি, এ কি পুকুরের মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো? এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট, খাই খাওয়া দাওয়া রেডি, ফোন নম্বর দেওয়া দিয়ে হয়ে গেছে, তাহলে সেই যখন 2 দিন বাদে বিয়ে হবে, অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবো বউ কেমন আছে। যেই ফোন করেছি, কল্পনা ভালো আছো? বলে কে বলছেন? আমি বলে আমি তোমার হবো স্বামী বলছি। বলে কাকু ভালো আছো? মানে এরও বাইরে লাইন আছে, বিয়েটা গেল ভে। এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোলে শুধু হোলি মারছে, ওই দেখ এড়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা নিয়েছি, তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে। কি ব্যাপার, আমার শুভ কাজে বাধা দিলে কেন? আরে বাবা, আমি তোমার শুভ কাজে বাধা যাব কেন? আরে এই তো পচাটকে দাঁড়িয়েছো। আরে ইডিয়েট, আমি তোমার শুভ কাজে বাধা যাব কেন? কি ব্যাপার, হাতে এত বড় দড়ি নিয়ে বেরিয়েছি কেন? এত বড় দড়ি নিয়ে বেরিয়েছি কেন? হ্যাঁ দেখো, আমার মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ঝড়, তা আমি বাইরে প্রকাশ করতে চাই না। আরে বললে কোনো অসুবিধা হবে না। কি তো বলছি, বলবো না? আরে বলছি তো, বললে কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, বলছি তাহলে শোনো। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছো? ইডিয়েট কোথাকার। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। আচ্ছা ঠিক আছে, আমি একটা মানুষ মরতে যাচ্ছি, তোমার আনন্দ হচ্ছে? না না আনন্দ হচ্ছে না, কারণ দুজনা দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে। মানে তুমিও মরতে এসছো, আমিও তো মরতে এসছি। ও গড, তুমি মরতে এসছো? সেই যখন দুজনে মরবো, তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারোনি? না। সেই যখন দুজনে মরবো, তা মরার আগে লাশ টান মেরে মরলে হতো না? লাশ টান মানে? এমন কিছু ভেবে না, সেই যখন দুজনে মরবো, তা মরার আগে লম্বা করে ঘন্টাখানে গল্প করে আর মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও।
বলছি তোমার নাম কি? আমার নাম হ্যাঁ? আমার নাম অর্চনা। বাবা হেভি নাম তো। তো তোমার বাবার নাম কি? বাবার নাম আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা টেকো বুদ্ধিশ্বর, ওর সঙ্গে তো বিরাট মিল, একসঙ্গে মাটি কাটতাম তো। তাহলে তুমি তোমার কাকু। কে আছিস শাবল নিয়ে এসে আমার মাথায় মার। আমি বলছি এই এত বড় দড়ি নিয়ে বেরিয়েছে কেন মরার জন্য? এত বড় দড়ি নিয়ে বেরিয়েছি কেন? হ্যাঁ? আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে হ্যাঁ। আর ওই গাছকে ঝুলবো। কি কাব্য! তা মরা লেট হবে তো। মরা লেট হবে? হ্যাঁ তা একটা গাছ আটটা গাছের সঙ্গে কচ করতে গেলে সময় লাগবে না? ওটা কোচ নয়, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেশলাই কাঠি মেরে দিলে তুমি পুড়ে যাবে। হ্যাঁ। তার 2 ড্রাম কেরোসিন তেল কি হবে? পাগলি কথা কার বুঝতে পারেনি? কম তেলে পুড়ে মরলে। এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে। অবশ্যই। তাই আমি আর হসপিটালে গেলে বেঁচে গেলাম। হ্যাঁ। তা একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কট বানানোর মতো লাগবে না? খাম্বা খাম্বা! সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি এই 2 ড্রাম তেল মাথা থেকে বুড়ো বুড়ো করে মাখবো। আচ্ছা আচ্ছা। মেখে টুক করে এই দে। পুচ করে এই, ফ্যাচ করে কি ফ্যাস করে কি? দেলাই কাটি ঝেড়ে দেবো। আমার মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। সেটা বুঝে মরবো আমি, সেটা বুঝে মরবো আমি। আমার দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমার মনে দারুণ ব্যথা গো, ঢেলে দেবো মাথা। আমি মরবো বলেছি, মরবো। আজ এত সুন্দর করে সেজেগুজে মরবো, কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাঁচের মতন মেয়ে মারা গেছে। আর দেরি করে আপনি ওই দুটো আসছে। আমি মরবো বলেছি, মরবো। এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার কি আইটল ট্রেনে কাটা পাচ্ছিল তো? হ্যাঁ আমি তো ট্রেনে কাটা পড়ার জন্য তো এসছি। ট্রেনে কাটা পড়ার জন্য এসছো? হ্যাঁ। কেন তোমার সমস্যা কি? এই তুই কোথাকার কিরে, তোর কাছে সব কথা খুলে বলতে হবে? আরে বলো না তোমার সমস্যাটা কি? তাহলে শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভালো কথা তো। হ্যাঁ ভালো কথা তো। আর বিয়ে 10 দিন আগে আমি হই গণধর্ষিত। ছি 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 নরকুণ্ডুরা, তোরা এই কাজটা করলি কি করে? আর এইসব কথা সেই ছেলেটা শোনার পর বলছে ও মেয়ে দেখতে ভালো নয়, ও মেয়ে খারাপ, আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই? হ্যাঁ তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি মরবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই আমি মরতে যাচ্ছি আর তোর ঠিক আছে? না না কিছু ঠিক নেই, কারণ 3 জনের গ্রহ নক্ষত্র সব তো এক জায়গায় পাক খাচ্ছে। আচ্ছা মরতে যাবে ভালো কথা, তা এত সেজে গুজে মরার কি দরকার আছে? ও মা, কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না, সেই জন্য করে তো এত সেজে গুজে মরা। দাদা চিন্তা করো, কালকে পত্রিকায় ছবি বেরোবে ওই জন্য সেজে গুজে মরছে। দেখ তোর জন্য কিন্তু আমি আগের ট্রেনটা ছেড়ে দিয়েছি, আর তোর কোনো কথা শুনে যাবে না। এই না। ওই তো ট্রেন আসছে। আয় আয় আয়, আমি মরবো বলেছি, মরবো। আই আমি এড়ে তোমায় ওগো দেবে না মতে। এই এড়ে থাকতে তোমার কিছুতেই মরতে দেবে না। হ্যাঁ? যত তুমি মরার চেষ্টা করো না কেন, কোলে কো তোমার তুলে নিয়ে আগে। দেখ আমি তোর কোনো কথা শুনবো না, ওই তো ট্রেন আসছে। আমি আমার এই জীবন রাখবো না, আমি মরবো বলেছি, মরবো। আই আমি এড়ে তোমায় ওগো দেবে না মতে। আই আমি এড়ে তোমায় ওগো দেবে না মতে। চলে চলে মরি আমি, চলে চলে মরি আমি, চাই না বাসি। আই আমি এড়ে তোমায় ওগো দেবে না মতে। আই আমি এড়ে তোমায় ওগো দেবে না মতে। এই শোনো, কিছু কিছু মেয়েরা আছে না, তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো বেচারা ছেলেরা কেন হ্যাঁ। তার নিজের বাবার কাছে বলতে লজ্জা পায়। এমনকি ডাক্তারদের কাছেও না। কেন, তুমি কি ডাক্তার? আই এম নিডেন ডাক্তার। বাজার থেকে মরাই ভালো। 2 ড্রাম কেরোসিন কোথায় গেল? 80 টাকা কেজি। ওই তো ঠিক জায়গায় আছে তো। জোর করে চুনকালি দিল। বলো এড়ে নামটা কেন হলো? কেন হলো? তুমি কি ভাবছো চুনকালি শুধু তোমার একা লেগেছে? আমার লাগেনি। 30 বছর বয়স আমার, বিয়ে হচ্ছে না বলে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না। বাইরে বেরোলে শুধু হোলি মারছে। ওই দেখ এড়ে যাচ্ছে। বাজার থেকে মরাই ভালো। 2 ড্রাম কেরোসিন কোথায় গেল? জোর করে চুনকালি দিল। এড়ে নামটা কেন হলো? কার কপালে কি যে আছে, কার কপালে কি যে আছে, পারি না বলতে। আই আমি তোমায় ওগো দেবে না মতে। আই আমি তোমায় ওগো দেবে না মতে। যেদিন থেকে ওই মোবাইলটা আমার হাতে এসছে না, সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন? ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ফোন কুচে খেয়ে ফেলবো? হ্যাঁ, যে
ফোন থাকলে কপালে ক্ষতি হয় হ্যাঁ। সে ফোন রেখে লাভ নেই, ফোনটা কুচিয়ে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও। ধর্ষণে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি করতে পারতো। মানে তোমার বংশে কেউ ছিল না? হ্যাঁ। তা গোটা ফ্যামিলি নাম তো কেস করতে পারতে, সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো। ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ধর্ষণে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি করতে পারতো। সুন্দরবনে সমাজে, সুন্দরবনে সমাজে কত কি ঘটে। I am you, the mind of good devil, I am you, the mind of good devil, এই তুই মরতে দিবি না, মরতে দিবি না, কেন মরতে দিবি না বলতো দেখি? দাঁড়াও। এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। এই শোনো, মানুষ কেন মরে জানো? ওদের যন্ত্রণা পেলে তবেই মানুষ মরে। যন্ত্রণা তোমার আছে, যন্ত্রণা আমার আছে, যন্ত্রণা ওনার আছে, যন্ত্রণা সবার আছে। শুধু যন্ত্রণা থাকলে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? কাউকে শাস্তি দেওয়া যায় না। অনেক সাধারণ পরে এই মানব জন্ম, তাই আমরা এইভাবে মরবো না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আর আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এসো, হাতে হাত দিয়ে বেঁচে থাকার লড়াইয়ের শপথ গ্রহণ করি। আর হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে, তাই আমরা এইভাবে মরবো না, আমরা বীরের মতো মরবো। আর হাতে হাত রেখে বলবো, কি? এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতে জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। জাতি ভেদাভেদ ভুল, বন্ধু বুকে তো বন্ধু মানি আপন জনি, বন্ধু আসো। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। জাতি ভেদাভেদ ভুল, বন্ধু বুকে তো বন্ধু মানি আপন জনি, বন্ধু আসো।